আইএলটিএস স্পিকিং টেস্টে 95% প্লাস এক্সামিনিকে অবশ্যই জিজ্ঞেস করে এমন একটি কোয়েশ্চেন হলো, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? তো আপনি ধরেই নেন যে আপনাকে এই প্রশ্নটি করবে। তো আপনি যেহেতু জানেন আপনাকে এই প্রশ্নটি করবে, তাহলে আপনার উচিত এই প্রশ্নের আনসার আপনি ব্যান 9-এ দিবেন, এইভাবে প্রিপারেশন নেওয়া। তার একটি উপায় হলো এই কোয়েশ্চেনের আনসার হ্যাভ বিন দিয়ে আগে থেকেই প্রিপেয়ার করে রাখা। তো আমি একটি ফর্মুলা মেনটেন করি, সেটি হলো আপনি যদি 7+ টার্গেট করেন তাহলে আপনার উচিত আপনাকে যতগুলো কোয়েশ্চেন করবে তার মধ্যে 20% কোয়েশ্চেনের আনসার আপনি ব্যান 9-এ দিবেন, 30% কোয়েশ্চেনের আনসার আপনি ব্যান 8-এ দিবেন, বাকি যে 50% থাকে সেই কোয়েশ্চেনগুলোর আনসার আপনি 6.5 এবং 7 এর কম্বিনেশনে দিবেন। যদি এই ফর্মুলাটি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আইএলটিএস স্পিকিংয়ে 7+ স্কোর করতে পারবেন। তো আজকে আমি দেখাবো ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো করে সেগুলো কত ধরনের হতে পারে এবং সেগুলোর আনসার আপনি কিভাবে অবশ্যই হ্যাভ বিন দিয়ে নিশ্চিত করতে পারেন এবং যেটি একটি ব্যান 9 আনসার হবে। আমি স্ক্রিন শেয়ার করে একদম বুঝিয়ে দিচ্ছি কিভাবে হ্যাভ বিন ব্যবহার করে আপনি এই ব্যান 9 আনসার নিশ্চিত করবেন। আর এখানে যে কোয়েশ্চেনসগুলো আমি হ্যাভ বিন দিয়ে আনসার করা আপনাদেরকে দেখিয়ে দেব, দেখবেন এই টাইপের এই স্ট্রাকচারের ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আপনাকে পার্ট 1-এ করতেছে। তো আমাদের টার্গেট হলো আমরা আইএলটিএস স্পিকিংয়ে অন্তত 2টি কোয়েশ্চেনের আনসার ব্যান 9-এ দেব টু ম্যাক্সিমাইজ আওয়ার ওভারঅল স্কোর ইন আইএলটিএস স্পিকিং। তো চলুন প্রথমে জেনে নেই ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, এই প্রশ্নটি যে আমাদের অবশ্যই করবে সেই প্রশ্নটি কতভাবে আমাদের করতে পারে। আমার মতে এই প্রশ্নটি আপনাকে 11 ভাবে করতে পারে। যেমন প্রথমটি, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? দেন হোয়াট ডু ইউ ডু? আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ হ্যাভ আ জব? হোয়াট ইজ ইউর অকুপেশন? আর ইউ কারেন্টলি স্টাডিং অর ওয়ার্কিং? ডু ইউ স্টাডি অর ওয়ার্ক? হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ? Are you studying or working at the moment? Are you employed or still in school? What is your current occupation or field of study? How do you spend your time working or studying? তো দেখেন 11 ভাবে আপনাকে এই প্রশ্ন করতে পারে। যেভাবেই এই প্রশ্ন আপনাকে করুক না কেন, আপনার টার্গেট থাকবে এই প্রশ্নটি আপনি হ্যাভ বিন দিয়ে আনসার করবেন এবং ব্যান 9 আনসার নিশ্চিত করবেন এই একটি প্রশ্নের জন্য। এখন প্রশ্নটি যেহেতু ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, তো দুইভাবে এই প্রশ্নের আনসার দেওয়া যাবে। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এই প্রশ্নের আনসার কিভাবে দেবেন। আর একটি বিষয় একটু ক্লিয়ার করে রাখি, আমরা যখনই হ্যাভ বিন ব্যবহার করব এই চিন্তা করি, তখনই আমাদের মাথায় আরেকটি চিন্তা ভর করে বা কনফিউশন কাজ করে বা আমাদের কাছে মনে হয় যে আমরা এটি সঠিক করতে পারবো না। সেটি হলো যে হ্যাভ বিনের পরে কখন সিন্স ব্যবহার করব, কখন ফর ব্যবহার করব। আমি বলবো জাস্ট খুব সিম্পলি চিন্তা করবেন। আমি আপনাদেরকে 2টি বিষয় মনে রাখতে বলবো। যদি সিন্স ব্যবহার করেন, এই সিন্সের পরে কোনো শাল ব্যবহার করবেন। আর যদি ফর ব্যবহার করেন তাহলে ফরের পরে কোনো নাম্বার ব্যবহার করবেন, যেমন 5 ইয়ার্স, 3 মান্থস, 2 ডেজ, এগুলো নাম্বার। এতটুকুই মনে রাখবেন, আপনি কোনো ঝামেলা মাথায় রাখবেন না। আমরা গতানুগতিক যেভাবে গ্রামার মনে রাখার চেষ্টা করি সেটা টোটালি রং, কারণ এত চিন্তা করার কিছুই নেই গ্রামার নিয়ে। আপনাকে শুধু জানলেই হবে যে এটা একটি কারেক্ট সেন্টেন্স, এতটুকুই। তো আমরা দুটো বিষয় কী কী মনে রাখবো, সিন্স যদি ব্যবহার করি তাহলে এরপরে শাল নিয়ে আসবো, আর যদি ফর ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব, এরপরে কোনো সংখ্যা নিয়ে আসবো। দ্যাটস ইট। তো এই কনফিউশন দূর হয়ে গেল। এবার চলুন আমরা আনসারে যাই। তো আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি আনসার করবো, ওয়েল আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি সিন্স 2021 and I am currently in my 3rd year of a bachelor's degree in psychology. It's a subject I'm passionate about because I love understanding how people think and behave. তো এইখানে সেকেন্ড সেন্টেন্সেই কিন্তু আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি এবং হ্যাভ বিন এর পরে আমরা সিন্স ব্যবহার করেছি এবং এই সিন্সের পরে একটি সাল দিয়ে দিয়েছি 2021। তো আমরা যদি এই আনসারে ফর দিই হ্যাভ বিনের পরে কি হবে, জাস্ট ওই দুটো বিষয় চেঞ্জ করব, ফর ব্যবহার করব সিন্সের জায়গায় আর এই সালের জায়গায় একটি সংখ্যা ব্যবহার করব। কিভাবে সেটি দেখিয়ে দিচ্ছি। Well, I'm a student. I have been studying at university for the past 2 years.
And I'm currently in my 3rd year of a bachelor's degree in psychology. It's a subject I'm really passionate about because I love understanding how people think and behave. তো এখানে দেখেন আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি, তারপরে ফর ব্যবহার করেছি এবং তারপরে past 2 years ব্যবহার করেছি, কারণ ফর এর পরে আমরা নাম্বার ব্যবহার করব তাই। এর বাইরে কোনো কিছু জানার আপনার দরকার নেই, জাস্ট এইটুকু নিশ্চিত করে আসেন আইএল স্পিকিংয়ে। আর এইখানে আপনি যে সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্টের নাম চেঞ্জ করবেন, আর আপনার সাবজেক্টের যে মেইন বিষয় যেটা আপনার অনেক ভালো লাগে সেইখানে এইখানে লাস্ট সেন্টেন্সে তুলে ধরবেন। এইভাবে আপনি এই আনসারটি এবং এই আনসারটি, সিন্স দিয়ে আনসারটি এবং ফর দিয়ে আনসারটি কাস্টমাইজ করে নেন। অবশ্যই কাস্টমাইজ করে নেবেন এবং এমনভাবে প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন যাতে আনসারটি অটোমেটিকলি চলে আসে যখন আপনাকে এক্সামিনার প্রশ্ন করবে। তো আপনার কাজ হলো আপনি নিজেকে নিজেই প্রশ্ন করবেন, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? আপনার আনসার হলো, ওয়েল আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য past 5 years or 2 years or 3 years। সিম্পল। তারপরে কি বলবেন সেগুলো বলবেন, এভাবে কাস্টমাইজ করে নেবেন। সব সময় আপনার মাথায় এরকম একটি কোয়েশ্চেন এবং আনসার চলতে থাকবে। এইবার পরে আমরা যদি জব করি তাহলে এই প্রশ্নের আনসার কীভাবে দেব? তো অ্যাজ এ টিচার হিসেবে আমরা প্রথমে সিন্স দিয়ে এটি কীভাবে আনসার করতে পারি, হ্যাভ বিন প্লাস সিন্স, সেটি আমরা দেখে নিই। Well, I'm a teacher. I have been working as a teacher since 2018. I teach young children and it's something I really enjoy because every day feels different. Over the years, I have also been learning new methods to make my classes more engaging and effective. তো এটা যদি আমরা ফর দিয়ে আনসার করি তাহলে কীরকম হবে? Well, I'm a teacher and I have been working as a teacher for the past 5 years. I teach young children and it's something I really enjoy because every day feels different. Over the years, I have also been learning new methods to make my classes more engaging and effective. Done. আমরা একবার ফর দিয়ে ব্যবহার করেছি, আরেকবার সিন্স দিয়ে এই আনসার ব্যবহার করেছি এবং অবশ্যই এটা একটি ব্যান্ড 9 আনসার। এভাবে যদি আপনি আপনার আনসার কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে খুব ভালো। যেমন ধরেন আপনি ব্যাংকে জব করেন, আপনি হয়তো কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি ফ্রিল্যান্সার হতে পারেন, এরকম অনেক কিছুই হতে পারেন, বা আপনি অনলাইন বিজনেস করেন, সেই সবগুলো সেই অনুযায়ী কাস্টমাইজ করবেন আনসার, আপনার নিজের প্রফেশন এখানে দিবেন এবং ফোকাস কি, কেন আপনি এনজয় করেন সেগুলো দিয়ে কাস্টমাইজ করে আপনি এই আনসারটি প্র্যাকটিস করতে থাকবেন। তো এই গেল ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, এই প্রশ্নটির আনসার আমরা কিভাবে করব এবং এই প্রশ্ন আপনাকে অবশ্যই করবে। এইবার আমি আপনাদেরকে আরও কিছু কোয়েশ্চেন এবং আনসার দেখিয়ে দিচ্ছি, যে কোয়েশ্চেনগুলো আপনাকে যদি করে আপনি অবশ্যই হ্যাভ বিন দিয়ে আনসার করতে পারবেন এবং ব্যান্ড 9 আনসার নিশ্চিত করতে পারবেন। পার্ট 1-এ আমাদের টার্গেট অবশ্যই 2টো কোয়েশ্চেনের আনসার আমরা ব্যান্ড 9-এ দিব। তো আমি কিছু টপিক এবং সেই অনুযায়ী কিছু কোয়েশ্চেন নিয়েছি, আমি জাস্ট দেখাবো যে হ্যাভ বিন দিয়ে যদি আপনি একটি সেন্টেন্স মেক করতে চান এই কোয়েশ্চেনের, সেই সেন্টেন্সটি কী হবে। এত বড় করব না আনসার, বাকি আনসার আপনি সাজিয়ে নিয়েন। তো আমাদের প্রথম টপিক হলো হোম টাউন। প্রশ্ন এরকম হতে পারে, হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ইউর হোম টাউন? তো আমরা হ্যাভ বিন দিয়ে একটি সেন্টেন্স এরকম মেক করতে পারি, আই হ্যাভ বিন লিভিং দেয়ার ফর অ্যাবাউট 10 years। তো আপনি এর সাথে আরও 2টো সেন্টেন্স যোগ করবেন। আমি জাস্ট দেখালাম হ্যাভ বিন দিয়ে আপনি কিভাবে এটি মেক করতে পারেন। পরে হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জড? আমরা বলতে পারি ইয়েস, ইট হ্যাজ বিন ডেভেলপিং রিয়েলি ফাস্ট ফর দ্য past 6 years। তো আমরা এখানে হ্যাজ বিন ব্যবহার করেছি, হ্যাভ বিন হ্যাজ বিন। তারপরে আমরা টপিক নিয়েছি ডেইলি লাইফ অর রুটিন। তো কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দ্য মর্নিং? আমরা আনসার করতে পারি রিসেন্টলি আই হ্যাভ বিন গোয়িং ফর এ ওয়াক এভরি মর্নিং টু স্টে অ্যাক্টিভ। আমরা কিন্তু এখানেও হ্যাভ বিন দিয়ে আনসার করেছি। পরের কোয়েশ্চেন হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? আমরা আনসার করতে পারি আই হ্যাভ বিন লার্নিং হাউ টু প্লে দ্য গিটার ইন মাই স্পেয়ার টাইম। তো এখানেও কিন্তু আমরা হ্যাভ বিন দিয়ে আনসার করেছি। আপনি আনসার বড় করবেন, আমি জাস্ট দেখাচ্ছি হ্যাভ বিন কীভাবে অবশ্যই নিশ্চিত করবেন যে আপনি এটি ব্যবহার করেছেন। আমাদের পরের টপিক হবিস অর ইন্টারেস্ট। তো প্রশ্ন আসতে পারে ডু ইউ হ্যাভ এনি হবিস? আপনি আনসার দিতে পারেন ইয়েস, আই হ্যাভ বিন পেইন্টিং অ্যাজ আ হবি ফর সেভারাল ইয়ার্স। পরে হচ্ছে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক? আপনি আনসার দিতে পারেন লেটলি আই হ্যাভ বিন লিসেনিং টু আ লট অফ ক্লাসিক্যাল মিউজিক, ইট হেল্পস মি রিল্যাক্স। পরের টপিক নিয়েছি টেকনোলজি। কোয়েশ্চেন হতে পারে হাউ অফেন ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট?
আমরা আনসার দিতে পারি আই হ্যাভ বিন ইউজিং ইট ডেইলি ফর বোথ ওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট। আরেকটি কোয়েশ্চেন হতে পারে হ্যাভ ইউর হ্যাবিটস চেঞ্জড রিসেন্টলি? আপনি আনসার দিতে পারেন ইয়েস আই হ্যাভ বিন স্পেন্ডিং লেস টাইম অন সোশ্যাল মিডিয়া লেটলি। এইবার নেক্সট যে টপিক নিয়েছি সেটা হচ্ছে হেলথ অর ফিটনেস নিয়ে। কোয়েশ্চেন হতে পারে ডু ইউ ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি? আপনি আনসার দিতে পারেন ইয়েস আই হ্যাভ বিন গোয়িং টু দ্য জিম রেগুলারলি ফর দ্য ফার্স্ট 6 months। লাস্ট যে টপিক আমি নিয়েছি সেটি হচ্ছে ট্রাভেল। হ্যাভ ইউ ভিজিটেড এনি আদার প্লেসেস রিসেন্টলি? তো আপনি আনসার দিতে পারেন ইয়েস আই হ্যাভ বিন ট্রাভেলিং মোর সিন্স লাস্ট সামার। লাস্ট যে কোয়েশ্চেনটি আমি নিয়েছি সেটি হলো ডু ইউ এনজয় ট্রাভেলিং? আপনি আনসার দিতে পারেন অ্যাবসোলুটলি আই হ্যাভ বিন প্ল্যানিং শর্ট ট্রিপস ওয়েন এভার আই গেট ফ্রি টাইম। তো এই যে কোয়েশ্চেনগুলো আমি হ্যাভ বিন দিয়ে আনসার করে দেখালাম, আপনার কাজ হলো এই ধরনের কোয়েশ্চেন যদি আপনাকে করে আপনি ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলোর আনসার অবশ্যই হ্যাভ বিন দিয়ে দিবেন, কারণ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে 25% মার্ক থাকে। তো এই 25% মার্কে যদি আপনি সর্বোচ্চ মার্ক পেতে চান তাহলে এই ধরনের গ্রামার নিশ্চিত করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, পাস্ট টেন্স ব্যবহার করবেন, পাস্ট ইনডিফিনিট, দেন ফিউচার টেন্স ব্যবহার করবেন, উড দিয়ে সেন্টেন্স মেক করবেন। তার মধ্যে একটি আজকে আমি দেখিয়ে দিলাম হ্যাভ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে আপনার আনসারে ব্যবহার করবেন এবং এটি একটি ব্যান-9 আনসার হবে। সবশেষে আপনাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। সেই ট্রিকটি হলো আপনি যদি এই হ্যাভ বিনের স্ট্রাকচার নিশ্চিত করতে চান, এই যে কোয়েশ্চেন্সগুলো আমি দিয়েছি এই ধরনের আরও কোয়েশ্চেন্স খুঁজে বের করবেন এবং এই কোয়েশ্চেন্সগুলোতে আপনি হ্যাভ বিন ব্যবহার করবেন এরকম একটি সেন্টেন্স প্রতিদিনই প্র্যাকটিস করবেন। বিশেষ করে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট এই কোয়েশ্চেনের আনসার আপনি যেটি দিবেন, বিশেষ করে আপনি যদি স্টুডেন্ট হন সেই অনুযায়ী একটি আনসার, বা আপনি যদি জব করেন সেই অনুযায়ী একটি আনসার ফিক্স করে নেবেন এবং প্রতিদিনই মনে মনে নিজেকে নিজেই প্রশ্ন করবেন যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, তাহলে আপনি নিজেই আবার আনসার দেবেন যে আনসারটি আপনি সাজিয়ে রেখেছেন হ্যাভ বিন দিয়ে। আর এখানে যতগুলো কোয়েশ্চেন্স আমি শেয়ার করেছি সেই কোয়েশ্চেনের সাথে মিল রেখে আরও কোয়েশ্চেন নেবেন এবং সেগুলোর জন্য একটি করে সেন্টেন্স আমি যেমন দেখালাম সেরকম লিখে রাখবেন এবং হ্যাভ বিন দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং নোট খাতায় তুলে রাখবেন। আর গ্রামার অ্যাক্টিভেট করার জন্য সব সময়ের জন্য আমার পরামর্শ হলো আপনি যদি কোনো গ্রামারকে অ্যাক্টিভেট করতে চান তাহলে এটি জিমে যাওয়ার মতো প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আমার প্লে লিস্টের নাম হচ্ছে গ্রামার জিম। কেন? আমি বিশ্বাস করি আমরা জিমে যাই কেন? ফিটনেসের জন্য এবং একই অ্যাক্টিভিটি বারবার করি। ঠিক তেমনি আপনি যদি কোনো গ্রামার অ্যাক্টিভেট করতে চান নিজের মধ্যে, সেই গ্রামার বারবার বলতে থাকতে হবে বা লিখতে থাকতে হবে। লেখার জন্য প্র্যাকটিস করলে লিখবেন, বলার জন্য প্র্যাকটিস করলে বলবেন। তো জিমে যাওয়ার মতো গ্রামারের প্র্যাকটিস করতে হবে। তো একটি কাজ করতে পারেন, যেমন এই প্লে লিস্টে আসবেন, এসে বারবার এই ভিডিওটি দেখবেন, বারবার শুনবেন, তাহলে অটোমেট হয়ে যাবে আপনার মধ্যে এটি। যাই হোক, সবশেষে সব সময়ের জন্য পরামর্শ, আপনি যদি আইএলটিএসে 7+ পেতে চান তাহলে অবশ্যই এই যে আমার বইটি সবার জন্য আইএলটিএস স্পিকিং এই বইটি, সবার জন্য আইএলটিএস স্পিকিং এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন এবং 7+ নিশ্চিত করতে পারবেন এই বই থেকেই। থ্যাংক ইউ।